সর্বশেষ হয়তো বলে চাইলে দিবে। পরীক্ষা ভাই কার থেকে যেন আওয়াজ হইতেছে, কিন্তু কারো নেটের প্রবলেম আছে, হতে পারে, কারণ হয়তো সমস্যা অথবা কেউ হেডফোন ব্যবহার করতেছে। হতে পারে। আওয়াজ হচ্ছে। আর ভাই আমার তো আওয়াজ হচ্ছে। কিন্তু ভাই এটা তো বলা যাবে না। আমি হেডফোন ব্যবহার করতেছি তো। কে হেডফোন ব্যবহার আসসালামু আলাইকুম করতেছেন ওয়া রাহমাতুল্লাহ। হেডফোন থেকে আওয়াজ আসছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। উস্তাদ কেমন চলে আছেন? আসছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো জি আছি। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি ভালো আছে। জি। তো আমরা এই শরহ উকুদি রসমিল মুফতি, আমরা এটার ৭৪টা শের আছে। একজন মুফতি সাহেব কোন কোন উসুলের ভিত্তিতে, নিয়মাবলীর ভিত্তিতে ফতোয়া প্রদান করবেন, এই মর্মে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি ৭৪টা শের এবং কবিতা উল্লেখ করেছেন। তো এগুলোর মধ্য থেকে আমরা কয়েকটা পড়েছিলাম। আমরা আজকে এই কিতাবের যে মূল অংশ, এই মূল অংশের দিকে যাব। তো যদি বলা হয় যে শরহ উকুদি রসমিল মুফতি, উকুদ রসমিল মুফতি, এটার অর্থ কি হবে তাহলে? ফতোয়া প্রদানের নীতিমালার কবিতা। একজন মুফতি সাহেব ফতোয়া প্রদানের নিয়মাবলীর কবিতা, নীতিমালার কবিতা, এটা তার মাফহুমি অর্থ। জি। উকুদু রসমিল মুফতি। তো এখানে আকদুন এর জমা উকুদ, অর্থ হইল কবিতা সমগ্র, আর রসম শব্দের অর্থ হইল রীতিনীতি, আর মুফতি শব্দের অর্থ তো ফতোয়া প্রদানকারী। তো ফতোয়া প্রদানকারীর নিয়মাবলীর কবিতা সমূহ, ফতোয়া প্রদানকারীর নিয়মাবলীর সমগ্র। জি, এই অর্থ হবে। তো আমরা গতকালকে এই কয়েকটা শের পড়েছিলাম। ওয়াসাম্মাইতুহু উকুদা রাসমিল মুফতি ইয়াহতাজুহু আল আমিলু আও মাই ইউফতি। তো ওয়াসাম্মাইতুহু উকুদা রাসমিল মুফতি, আর আমি এই কিতাবের নামকরণ করেছি উকুদা রাসমিল মুফতি, উকুদে রাসমিল মুফতি। তো এটাকে উকুদ রাসমিল মুফতি এটাও বলা হয়, আবার শরহ উকুদি রাসমিল মুফতি এটাও বলা হয়। তো আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সাম্মাইতুহু, আমি এই কিতাবের নাম দিয়েছি উকুদা রাসমিল মুফতি, ইয়াহতাজুহু আল আমিলু আও মাই ইউফতি। এই কিতাবের মুখাপেক্ষী হবেন আল আমিলু, যিনি আমলকারী, দ্বীনের উপর, শরীয়তের উপর যিনি আমলকারী তিনি, আও মাই ইউফতি, এখানে আও বমানা ওয়াও, এবং যে ফতোয়া প্রদান করবে, যে ফতোয়া প্রদানকারী। তো এই কিতাবের মুখাপেক্ষী হবে সে যে দ্বীনের উপর, শরীয়তের উপর আমলকারী এবং যে ফতোয়া প্রদানকারী, তারা এই কিতাবের মুখাপেক্ষী হবে। ওয়াহা আনা আশরাউ ফিল মাকসুদি মুস্তামনিহান মিন ফাইজি বাহরিল জুদি। ওয়াহা আনা, এখন আমি, আশরাউ ফিল মাকসুদ, মূল উদ্দেশ্য শুরু করছি, মূল বক্তব্য শুরু করছি। ওহা আনা, এখন আমি, আশরাউ শুরু করছি, ফিল মাকসুদি, ফিল মাকসুদ মানে মূল উদ্দেশ্য, ফিল মাকসুদ অর্থ হইল মূল উদ্দেশ্য। তো এখন আমি
মূল উদ্দেশ্য বা মূল যে আলোচনা, এই মূল আলোচনা শুরু করছি। মুস্তামনিহান মিন ফাইজি বাহরিল জুদি। মুস্তামনিহান শব্দের অর্থ হইল এই দয়া এবং অনুগ্রহ প্রত্যাশা করে, দয়া প্রত্যাশী হয়ে। মুস্তামনিহান এটা আশরাউ এই ফেলের মধ্যে যে জমির আছে, এই জমির থেকে হাল হইছে। মুস্তামনিহান দয়া প্রত্যাশা করে, মিন ফাইজি বাহরিল জুদি। এই যে আল জুদ, জুদ শব্দের অর্থ তো হইল বদান্যতা। এখানে আলিফ লাম আওয়াজে মুজাফিলেই, মানে আল্লাহ রব্বুল আলমিনের বদান্যতার, আল্লাহ রব্বুল আলমিনের বদান্যতার মিন ফাইজি বাহর, এটার অর্থ হইল সাগর প্রবাহ। মিন ফাইজি বাহারি, সাগরের প্রবাহ। তো সাগর প্রবাহ থেকে, মানে আল্লাহর বদান্যতার সাগর প্রবাহ থেকে দয়া এবং অনুগ্রহ প্রত্যাশী হয়ে আমি মূল বক্তব্য বা মূল উদ্দেশ্য শুরু করছি। তাহলে এখানে দেখেন, এই যে মুস্তামনিহান, এটা আশরাউ ফেল থেকে, ওই যে আনা জমির যে আছে, এই জমির থেকে হাল হইছে। এই জন্য তর্জমা এমনি করতে হবে, মুস্তামনিহান দয়া প্রত্যাশী হয়ে বা দয়া প্রত্যাশা করে, মিন ফাইজি বাহরিল জুদি, আল্লাহ তাআলার বদান্যতার সাগর প্রবাহ থেকে। তো এরপরে এই ইআলাম বিআন্নাল ওয়াজিব ইত্তিবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়া লাম ইউরাজ্জিহু খিলাফা যাকা ফা'লাম। এখানে ইআলাম বলে কয়েকটা মূল সূত্র উল্লেখ করবেন মুফতি সাহেবদের জন্য। একটা সূত্র হইল যে দেখেন, আমাদের জন্য ওই মত এবং ওই পথ অনুসরণ করা ওয়াজিব, যেই মত এবং পথকে যারা আহলে তারজিহ অর্থাৎ প্রাধান্য দেওয়ার অধিকার রাখেন, তারা যেই মত এবং পথকে প্রাধান্য দিয়েছেন বলে জানা গিয়েছে, ওই প্রাধান্য প্রাপ্ত মতের অনুসরণ করা এটা আমাদের উপরে অত্যাবশ্যক। তাহলে প্রথম বিষয়টা হইল, তিনি বলতেছেন যে আহলে তারজি যারা, যারা প্রাধান্য দেওয়ার মতো ক্ষমতা রাখেন, তো তাদের পক্ষ থেকে যেই মতকে প্রাধান্য দেওয়ার বিষয়টি জানা গিয়েছে যে ওনারা এই মতকে প্রাধান্য দিয়েছেন, এমন মতকে অনুসরণ করা এটা আমাদের উপরে অত্যাবশ্যক। এটা একটা বিষয় বলছেন। আরেকটা বিষয় বলছেন যে কোনো একটা বর্ণনা যদি জাহিরি রিওয়ায়াতের মধ্যে থাকে, তাহলে জাহিরি রিওয়ায়াতের মধ্যে থাকাটাই দলিল যে এটার উপরে আমল করা যাবে। তো এখন যদি এই জাহিরি রিওয়ায়াতের মধ্যে যেই মাসলাটা আছে, যে মতটা আছে, তো এটার বিপরীত অন্য কোনো বর্ণনার উপর উলামায়ে কেরাম যদি মানে প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম যে মতকে প্রাধান্য দিয়েছেন সেই মতের উপর আমল করা হবে, চাই এটা জাহিরি রিওয়ায়াতের মধ্যে থাকুক অথবা না থাকুক। এই দুইটা বিষয় এই দুইটা শেয়ারের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রথমে দেখেন, ইআলাম জেনে রাখো যে বিআন্নাল ওয়াজিব, যে আবশ্যক হলো, ইত্তিবাউ মা ওই মত এবং পথ এর অনুকরণ করা, তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা, যে মত এবং পথকে প্রাধান্য দেওয়ার বিষয়টি ক্বাদ উলিমা জানা গিয়েছে, আন আহলিহি আন আহলি তারজিহি প্রাধান্য দেওয়ার মতো যোগ্যতা যারা রাখেন তাদের পক্ষ থেকে যেই মতকে
প্রাধান্য দেওয়ার বিষয়টি জানা গিয়েছে, সেই মত এবং পথের অনুকরণ করা এটা আমাদের উপরে অত্যাবশ্যক। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার করে জানতে পারলাম যে আসহাবে তারজি যেই মতকে প্রাধান্য দিয়েছেন, তো সেই মতের অনুকরণ করা এটা আমাদের উপরে অত্যাবশ্যক। আর কি আউকানা জাহিরার রিবায়া, অথবা এই মত এবং পথটা যদি জাহিরুর রিবায়াতের মধ্যে উল্লেখ থাকে। দেখেন, জাহিরুর রিবায়াতের মধ্যে উল্লেখ থাকার পর এটাকে তারজি দেওয়ার দরকার নেই, বরং ওস্তাদ জি, এখানে আহলে তারজিহ দ্বারা কি বুঝবো? আহলে তারজি এটা আমরা তাদেরকে বোঝানো হবে। জি, এটা আমরা পরে বলবো যে ওই যে ফুকাহে কেরামে যে 7টা স্তর, ওই 7টা স্তরের মধ্যে কিন্তু একটা স্তরের মধ্যে আছে যে তারা আসহাবে তারজি, সেখানে আলোচনাটা আসবে। হ্যাঁ, জি জি, একটু মুকাল্লাদ ফি আসহাবিত তারজিহ আছে। জি জি, এটা আছে। তো এটা আমরা পরে আলোচনা করবো, একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা, আরেকটা হলো আউকানা জাহিরার রিবায়া, অথবা এই মত এবং পথটা যদি জাহিরি রিবায়াতের মধ্যে উল্লেখ থাকে। তো জাহিরি রিবায়াতের মধ্যে উল্লেখ থাকাটাই এটা দলিল যে এটা উপর আমল করা যায় এবং ফতোয়া প্রদান করা যায়, চাই এই রিবায়াতটা উল্লেখ করার পরে এটাকে তারজি দেওয়া হোক অথবা তারজি দেওয়া না হোক। তো জাহিরি রিবায়াতের মধ্যে কোনো একটা মত উল্লেখ আছে, এটাই দলিল যে এটার উপরে আমল করা যায়, ফতোয়া দেওয়া যায়। কিন্তু একটা শর্ত আছে, ওয়ালাম ইউরাজ্জিহু খিলাফা যালিকা ফালাম, এবং এটার জন্য শর্ত হইল যে উলামায়ে কেরাম এই মতের বিপরীত মতকে ওনারা তারজি দেন নাই, এমন হতে হবে। মানে জাহেরি রিবায়াতের মধ্যে যে বর্ণনাটা আছে, এই বর্ণনার বিপরীত বর্ণনাকে আসহাবে তারজিগণ প্রাধান্য দেন নাই, এমন হতে হবে। এখন যদি এমন হয় যে জাহেরি রিবায়াতের মধ্যে যেটা আছে এটার বিপরীত মতকে আসহাবে তারজিগণ প্রাধান্য দিয়েছেন, তাহলে ওনারা যেটাকে প্রাধান্য দিয়েছেন ওটার উপরে আমল করা হবে। আচ্ছা, তো এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, সেটা হইল যে মারজু কৌলের উপর ফতোয়া দেওয়া জায়েজ নাই এবং আমল করাও জায়েজ নেই। এই বিষয়টা কিন্তু ওনার এই বক্তব্য থেকে ফুটে ওঠে, এবং শরহ উকুদ রাসমিল মুফতি তিনি যে ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যার একটু সারাংশ বলা হইতেছে যে দেখেন, এখানে একটা বিষয় কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে মারজু কৌলের উপর ফতোয়া দেওয়াও জায়েজ নাই এবং আমল করাও জায়েজ নেই। আচ্ছা, তো ফতোয়ার কোনো কিতাবের মধ্যে যদি আপনি দেখেন বা ফেকার কোনো কিতাবের মধ্যে যদি আপনি দেখেন যে এই মত এটা রাজে আর এই মত এটা মারজু, এমন যদি দেখেন, তাহলে রাজে মত যেটা সেটার উপরে আমল করা হবে, ফতোয়া প্রদান করা হবে, আর যেটা মারজু সেটার উপর ফতোয়া দেওয়া হবে না, আমলও করা যাবে না। তো এখন এটা তো মনে করেন একদম বিল ইজমা এটা প্রমাণিত যে মারজু কলির উপরে আমল করাও যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে মারজু কৌলের উপরে আমল করার সুযোগ আছে। এই বিষয়টা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 70 নম্বর এবং 71 নম্বর কবিতার মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করবেন। তাহলে এখানে একটা বিষয় আমরা জানলাম যে মারজু কৌলের উপরে ফতোয়া দেওয়াও জায়েজ নেই এবং আমল করাও জায়েজ নেই। এটার অর্থ হলো কেউ যদি মারজু কৌলের উপরে ফতোয়া দেয় তাহলে সেই ফতোয়ার উপরে আমল করা যাবে না, এবং কেউ যদি আমল করার জন্য বলে তাহলে মারজু কৌলের উপরে কারো কথার উপরে ভিত্তি করে আমল করাও যাবে না, বরং যেটা রাজে কৌল সেটার উপর আমল করতে হবে। তো এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই অনেক উলামায়ে কেরামের আকওয়াল পেশ করছেন। যেমন উনি বলছেন যে এই মাসলাটা এটা সর্বসম্মতিক্রমে প্রমাণিত, উলামায়ে কেরামের কাছে সর্বসম্মতিক্রমে প্রমাণিত যে মারজু কৌল দ্বারা ফতোয়া দেওয়া যাবে না। তো এখানে আরেকটা কথা যেটা খুব গুরুত্বের সাথে বলতে হয় সেটা হইল যে মুহাক্কিক আল্লামা কাসেম ইবনে কুতলুবুগা, নামটা কি বলেন তো? মুহাক্কিক আল্লামা কাসেম ইবনে কুতলুবুগা, তিনি তার গ্রন্থে
উল্লেখ করেছেন যে অনেক উলামায়ে কেরাম তাদেরকে আমি নিজ চোখে দেখেছি, অথবা অনেক মুফতিয়ানে কেরাম যারা বিচার কার্য পরিচালনা করতেন, কাজী ছিলেন, তো তারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে এই কথা বলতে শোনা যাইত যে রাজে মার্জু যে কোনো একটা কৌলের উপরে ফতোয়া দিলে সমস্যা কি? কোনো সমস্যা তো নাই, এটা উলামায়ে কেরামের কথা, এটা উলামায়ে কেরামের কথা, সুতরাং রাজে মার্জু যে কোনো একটা মতের উপরে ফতোয়া দিলেই হইল। তখন এই মুহাক্কিক আল্লামা কাসিম বিন কুতলুবুগা তিনি বলেছিলেন যে হ্যাঁ, এটাতে মারাত্মক সমস্যা আছে। এই যে আপনারা একটা কথা বলেন না, যে যে কোনো ইমামের কথা মানলেই তো হইল, মিলজুল কইরা একবার ইমাম আবু হানিফার কথা মানলাম, একবার ইমাম মালিক, একবার অন্য ইমামের, তো এটা তো ভালোই মনে হয়। তো এটার জবাব হবে কিন্তু এটাই হবে। তিনি কি বলছেন যে হ্যাঁ ভালোই তো, কিন্তু একটা জিনিস ভালোভাবে মনে রাখেন, কুপ্রবৃত্তির কামনা পুরা করা এটা কিন্তু হারাম। আর আপনি যদি এক সময় এক এক ইমামের কথা মানেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে ইমাম মানতেছেন না, বরং আপনি আপনার কুপ্রবৃত্তির কথা মানতেছেন। এই জন্য তিনি বলছেন যে খাহেসাতের অনুসরণ করা এটা হারাম। সুতরাং আপনি যদি রাজে মার্জু যে কোনো একটাকে আপনি যদি গ্রহণ করেন, তাহলে আসলে রাজে মার্জু আপনি গ্রহণ করতেছেন না, আপনার নফসের আপনি গোলামি করতেছেন এবং আপনি আপনার কুপ্রবৃত্তির চাহিদা পুরা করতেছেন, যেটা হারাম। এমনিভাবে বলছেন যে রাজে মত এর বিপরীতে যে মার্জু কৌলটা আছে, এটা কাল আদম, এটা না থাকার মতো। রাজে কৌলের বিপরীত মার্জু কৌল, এটা কেমন যেন না থাকার মতো। তো যেহেতু এটা না থাকার মতো, সুতরাং ওইটার উপর আমল করার কোনো সুযোগই নেই। এমনি ভাবে আরেকটা কথা তিনি বলছেন যে এরকম যদি একটা আরেকটার বিপরীত এই ধরনের কথা যদি থাকে, মত যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ডালাওভাবে যে গ্রহণ করার কোনো সুযোগ নেই মুকাল্লিদের জন্য। হ্যাঁ, তিনি যদি এই আসহাবে তারজি হয়ে থাকেন, তাহলে তার জন্য যে কোনো একটাকে প্রাধান্য দিয়া তার উপরে আমল করার সুযোগ আছে। কিন্তু যিনি মুকাল্লিদ মুফতি, তার জন্য যে কোনো একটাকে গ্রহণ করার সুযোগ নেই, বরং আসহাবে তারজিগণ যেটিকে তারজি দিছেন ওইটার উপরই তার আমল করতে হবে, অন্য মতের উপরে আমল করার তার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় দেখেন যে এই যে তাবাকাতি ফুকাহা, এই বিষয়টা কিন্তু আমরা ফতোয়ে শামির যে মুকাদ্দমা সেখানেও কিন্তু উল্লেখ করেছিলাম। তো এখানে সংক্ষিপ্ত আকারে আমরা একটু স্মরণ করিয়ে দেই। আপনাদের তো জানাই আছে যে ফুকাহে কেরামকে উলামায়ে কেরাম 7টা ভাগে ভাগ করেছেন। এগুলো জানার দরকার এই জন্য যে ওনাদের কিতাবাতির মধ্যে যখন 2 ধরনের আকওয়াল থাকবে এবং কোনো তারজি যখন না থাকবে, তখন আমাদের জন্য কি করা উচিত? তখন আমাদের জন্য এই 2 মত, তাদের প্রবক্তাকে, তাদেরকে খুঁজে বের করতে হবে। বের করার পরে ওনারা ফুকাহে কেরামের কোন তবকার, এটা বের করতে হবে। বের করার পরে তারপরে তাদের স্তর অনুযায়ী যারা উচ্চমানের তাদের মতকে প্রাধান্য দিতে হবে, আর যারা তাদের তুলনায় একটু নিম্নমানের তাদের মতকে মার্জু সাব্যস্ত করতে হবে। তো এই জন্য আমাদের ওই ফুকাহে কেরামের যে তাবাকাত, 7টি তবকা, এই 7টি তবকা আমাদের মোটামুটি ভাবে যদি জানা থাকে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে যেই ভাই বলছিলেন যে আসহাবে তারজি কারা, কাদেরকে বলা হয়, তো তার এই প্রশ্নেরও সমাধান তিনি খুঁজে পাবেন। যেমন প্রথম তবকা হইল যারা মুস্তাহিদ ফিল মুতলাক, যারা সরাসরি কোরআন হাদিস এবং ইজমা এর মাধ্যমে মাসলা বের করতে পারেন এবং সেখান থেকে উসুল বের করতে পারেন, যেই উসুলের উপরে ভিত্তি করে হাজার হাজার মাসলা বের হয়, যাদেরকে আইমে আরবা বলা হয়। তো এই 4 ইমাম সহ আরো অনেক ইমাম ছিলেন, যেমন ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি, তারপরে ফকি লাইস বিন সাবেদ,
এরকম ভাবে আরো অনেক ফুকাহে কেরাম ছিলেন যারা মুস্তাহিদ ফিল মুতলাক। আর 2 নাম্বার তবকা হইল যাদেরকে মুস্তাহিদ ফিল মাযহাব বলা হয়, যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অন্যান্য যে সকল ছাত্র ছিলেন যারা নাকি এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত ওই উসুল এবং নিয়মাবলী তৈরি করেছেন, এই সমস্ত নিয়মাবলীর আলোকে ওনারা মাসলা বের করতে সক্ষম ছিলেন। তো এই কাতারে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম আজম ওনারা ছিলেন। আর 3 নম্বর তবকা মুস্তাহিদ ফিল মাসাইল, যাদের অবস্থা ছিল এই যে ওনারা মাসলার ক্ষেত্রে ইস্তেহাদ করতে পারতেন, অর্থাৎ যে সমস্ত বিষয়াদির ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার প্রসিদ্ধ ছাত্রদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বর্ণনা নাই, কোনো ধরনের কোনো মত নাই, তো এই সমস্ত মাসলার ক্ষেত্রে এই যে তৃতীয় তবকার ফুকাহে কেরাম ওনারা ওই ইমাম আবু হানিফা এবং তার প্রসিদ্ধ ছাত্রদের বের করা উসুলের মাধ্যমে, উসুলের আলোকে ওনারা এই মাসলাগুলো বের করতেন। যেমন তাদের মধ্যে ছিলেন খাসাফ, তহাবি, কারখি, হুলওয়ানি, সারাকসি, বাজদাউি, কাজী খান এবং অন্যান্য উলামায়ে কেরাম। তো ওনারা দেখেন এই এই স্তরের ছিলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের উসুলেরও মোখালাফত করতে পারতেন না, এবং ওনারা যে সমস্ত মাসলাকে ফরঈভাবে বের করে গেছেন এই সমস্ত ফরঈ মাসলারও ওনারা মোখালাফত করতে পারতেন না, বিরোধিতা করতে পারতেন না। তবে ওনারা কি করতেন, ওই যে ওনারা যে সমস্ত নিয়ম কানুন তৈরি করে গেছেন এই সমস্ত নিয়ম কানুনের ভিত্তিতে যে সমস্ত মাসলার ক্ষেত্রে ওনাদের কোনো তাসরি নাই, এই সমস্ত মাসলাকে ওনারা ওই উসুলের আলোকে বের করতে পারতেন। আচ্ছা, 4 নাম্বার যে তবকা সেটা হলো আসহাবে তাখরিজ। আসহাবে তারজি কিন্তু একটা, আরেকটা হলো আসহাবে তাখরিজ। আসহাবে তাখরিজ কাদেরকে বলা হয়? যাদের মধ্যে ইজতিহাদের মোটেও কোনো যোগ্যতা নাই, ইজতিহাদের যোগ্যতা নাই, কিন্তু আমাদের ইমামদের পক্ষ থেকে মনে করেন একটা কৌল আছে, একটা কথা, যে কথাটার 2টা সম্ভাবনা, একটা জায়েজের সম্ভাবনা আর একটা না জায়েজের সম্ভাবনা। তো ওনারা এই 2টা সম্ভাবনার মধ্য থেকে ওনারা উভয় সম্ভাবনাকে স্পষ্ট করতে পারতেন। যেমন একটা হয়তো মত আছে, তো এই মতের দ্বারা উদ্দেশ্য কি, অথবা একটা কথার 2টা দিক হতে পারে, 2টা সম্ভাবনা হতে পারে। তো ওনারা আল্লাহ প্রদত্ত যোগ্যতার মাধ্যমে এই যে সম্ভাবনাগুলো এগুলোকে ওনারা ক্লিয়ার করে দিতে পারতেন। অর্থাৎ যে আমাদের ইমামদের যে সমস্ত কৌল মুজমাল এগুলোকে তাফসিল করতেন, এবং যেগুলো মুআওয়াল এগুলোকে তাবিল করতেন। তো এরকম 2টা দিক থাকলে কোনো একটা দিককে ওনারা স্পষ্ট করে দিতে পারতেন। তো এই স্তরের যারা, তারা হইলেন আসহাবে তাখরিজ। যেমন এখানে এই দলিল হিসেবে উল্লেখ করা হয়, যেমন তাখরিজুল কারখি, কাদাফি তাখরিজুর রাজি, এই যে এই সমস্ত মানে শব্দ যে বলা হয়, তো এর দ্বারা ওই আসহাবে তাখরিজ উদ্দেশ্য। আর 5ম স্তর যাদেরকে আসহাবে তারজি বলা হয়, এই যে আসহাবে তারজি, তো এখানে ওনারাও মূলত মুকাল্লিদি হন, ইজতিহাদের যোগ্যতা তাদের মধ্যেও থাকে না। যেমন মনে করেন সাহেবে কুদুরি, সাহেবে হেদায়া এবং অন্যান্য যে হযরত আছেন ওনারা সাহেবে তারজি, অর্থাৎ ফুকাহে কেরাম থেকে 2টা বর্ণনা পান, পাওয়ার পরে ওনারা আল্লাহ প্রদত্ত যে যোগ্যতা ওই যোগ্যতার ভিত্তিতে একটাকে আরেকটা মতের উপরে প্রাধান্য দিয়ে থাকেন, যেটাকে সাধারণত ওনারা এই হাদা আউলা, এটা অতি উত্তম, হাদা আসাহ, আসাহ রিবায়াতান, এটা সবচেয়ে বেশি সহি, হাদা আউজাহ, এটা দালাইলের ভিত্তিতে এটা সবচেয়ে স্পষ্ট, হাদা আউফাকুলিন নাস, এটা কিয়াসের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে উপযোগী, হাদা আরফাকুলিন নাস, এটা মানুষের জন্য সবচেয়ে সহজ। এই ধরনের শব্দের মাধ্যমে ওনারা ওই যে যারা ইমাম ওনাদের 2টা মতের মধ্য থেকে কোনো একটা মতকে আরেকটা মতের উপরে প্রাধান্য। আর 7ম স্তর হইল আসহাবে তাময়িজ, অর্থাৎ যারা আকওয়া, কওয়ি এবং যায়ীফ এগুলোর মধ্যে তমিজ করতে পারতেন। অর্থাৎ
যে একজন ইমাম থেকে হয়তো 3টা মত আছে, একটা আকওয়া, একটা কাউই, একটা জয়ীফ, অথবা একই মাসলার ক্ষেত্রে উলামায়ে কেরামের 3টা মত আছে, কোনটা আকওয়া, কোনটা কাউই, কোনটা জয়ীফ, এগুলো ওনারা পার্থক্য করতে পারতেন। যেমন এই সম্পর্কে যে মুতুনে মুআতাবারা এবং কানজ, মুখতার, বিকায়া, মাজমা এর যে লেখকগণ আছেন ওনারা এই স্তরের ছিলেন। আর সপ্তম যে প্রকার, এই প্রকার হলো যারা সিরফ মুকাল্লিদ, ওনারা এই আকওয়াজ, কাবি, জয়ীফ এগুলোর মধ্যেও তারতম্য করতে পারেন না, এবং কোনটা মানে সহি, কোনটা জয়ীফ এগুলোও তারতম্য করতে পারেন না, ডান বাম কিচ্ছু বুঝেন না আমাদের মতো। অর্থাৎ রাতে যেরকম ভাবে কেউ যদি লাকড়ি টুকায়, তাহলে যেরকম ভাবে সব ধরনের লাকড়ি সে টুকাইতে পারে, টুকায়, এরকম ভাবে আমাদের মতো কিছু মুকাল্লিদ মুফতি আছে যারা মনে করেন জয়ীফ এবং সহি সব ধরনের মতই নকল করে দেয়। তো এটা হলো সপ্তম স্তর। তো যাদের মধ্যে ওই তারজি দেওয়ারও ক্ষমতা থাকে না, এমনি ভাবে আকওয়া, কবি, জয়ীফ এগুলো তমিজ করারও তাদের ক্ষমতা থাকে না, তাদের হুকুম হইল তারা স্পষ্টভাবে কোনো মতের ক্ষেত্রে যদি বলা হয় যে এটা রাজে, তখনই শুধুমাত্র তারা ফতোয়া দিবে, অন্যথায় তারা চুপ করে থাকবে। তো আচ্ছা, এখানে আরো কিছু বিষয় বলার ছিল, এগুলো পরে বলা হবে। তো আরেকটা বিষয় এখানে আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার, আল্লামা শামী রহমতুল্লাহ আলী যে কথাটা বলছেন সেটা হলো যে ফতোয়া দেওয়ার আগে মাসলার তাহকিক খুব জরুরি। ফতোয়া দেওয়ার আগে মাসলার তাহকিক খুব জরুরি। যেমন মনে করেন মুখতালাফি মাসাইলের ক্ষেত্রে কোনটা রাজে, কোনটা মারজু, কোনটা কাউই, কোনটা জয়ীফ, এটা জানা কিন্তু একজন মুফতি সাহেবের অন্যতম ফরজ দায়িত্ব। মনে করেন কোনো একটা ফতোয়ার ক্ষেত্রে, যে কোনো একটা ফতোয়ার ক্ষেত্রে আপনি একটা মত পাইলেন, তো একটা মত পেয়েই যদি আপনি ফতোয়া দেওয়া শুরু করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন। বরং এই ক্ষেত্রে মনে করেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কমপক্ষে 5টা ফতোয়ার কিতাব যদি একসাথে মিলে যায় যে এই মাসআলাকে জায়েজ বলা হয়েছে, তখন আপনি মানে ওই আস্থা রাখতে পারেন যে হ্যাঁ এই মাসআলাটা ভুল হবে না। আর আপনাদের এই কিতাবের মধ্যে তো বলা হইতেছে এরকম 20টা কিতাব দেখার পরেও দিলের মধ্যে যেন মানে আত্মতৃপ্তি না আসে যে আমি তো সব মাসলা হল করে ফেলছি, বা এই মাসলার মানে আর কোনো বিষয় বাকি নাই, এরকম বলার কোনো সুযোগ নেই, চিন্তা করার কোনো সুযোগ নেই। তো এই বিষয়টা আমরা মানে খুব ভালোভাবে খেয়াল করব যে সরসরি মোতালার মাধ্যমে ফতোয়া দেওয়া যাবে না, বরং ফতোয়া দেওয়ার আগে একদম মানে ভালোভাবে তাহকিক করা, ভালোভাবে মোতালা করে একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যখন আপনার দিল শরহে সদর হবে, তখন আপনি ফতোয়া লিখতে পারবেন, এর আগে আপনি ফতোয়া লিখতে পারবেন না। আচ্ছা, আরেকটা বিষয় হইল যে এক আধটা কিতাব দেখা ফতোয়া প্রদান করা, অথবা যেই কিতাব ফতোয়া ঠিক আছে কিন্তু এই সমস্ত ফতোয়ার কিতাবের এবারত খুব মোগলাক, এবারত খুব জটিল, এবারত খুব সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত হওয়ার কারণে অথবা জটিল হওয়ার কারণে অথবা তার লেখকদের সম্পর্কে কোনো কিছু না জানা থাকার কারণে এই সমস্ত কিতাব গায়রে মোতাবার, এই সমস্ত গায়রে মোতাবার কিতাব থেকেও মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না। তাহলে একটা হইলো যে এক দুইটা কিতাব দেখেই ফতোয়া দেওয়া যাবে না, এমনি ভাবে যে সমস্ত ফতোয়ার কিতাব অনির্ভরযোগ্য এই সমস্ত ফতোয়ার কিতাব থেকেও মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না। তো এক দুইটা ফতোয়ার কিতাব দেখে ফতোয়া দেওয়া যাবে না কেন? কারণ হইলো এরকমও হতে পারে যে এই 2টা কিতাবই ভুল করতেছে, 3টা কিতাবই ভুল করতেছে। এই জন্য আপনার এই পরিমাণ কিতাব দেখা দরকার, যেই পরিমাণ কিতাব দেখার পরে আপনার শরহে সদর হবে যে হ্যাঁ এখন আমি ফতোয়া দিলে আমি চ্যালেঞ্জ করতে পারবো যে এটা কেউ ভুল ধরতে পারবে না, তখন আপনি ফতোয়া লিখতে পারবেন। এক দুইটা কিতাব দেখে কিন্তু ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় যে অনির্ভরযোগ্য কিতাব, তো অনির্ভরযোগ্য কিতাব এটা মনে করেন কয়েকটা প্রকার আছে। যেমন একটা হলো যে ওই লেখকগণের হালতি জানা নাই, হয়তো লেখকগণ কেমন, ওনারা কি সিকা না গাইরি সিকা, ওনারা কি তাদের কিতাবের মধ্যে ওই জয়ীফ, সহি এবং বাতিল সব ধরনের রেওয়ায়েত
বর্ণনা করছেন নাকি শুধুমাত্র কাবি রাওয়ায়াতগুলোই বর্ণনা করছেন এই সম্পর্কে কিচ্ছু জানা যায় না, তাহলে সেই ক্ষেত্রে এই কিতাবটা অনির্ভরযোগ্য হবে। এমনিভাবে অনেক সময় দেখা যায় লেখক তো অনেক ভালো, কিন্তু এত সংক্ষিপ্তভাবে এত মোগলাক এবারতের মাধ্যমে তিনি ফতোয়ার কিতাবটা লেখছেন যে মানুষ এটা পইরা তার মর্ম উদ্ধার করতে পারে না, তাহলে এটাও এরকম কিতাব হবে যে এই কিতাব দ্বারা ফতোয়া প্রদান করা যাবে না। তো দেখেন, গাইরে মোতাবার যে কিতাবের লিস্টি, এই লিস্টির মধ্যে এমন কিতাবের নাম আছে যেগুলো শুনলে আপনার চোখ হয়তো কপালে উঠে যাবে। তার মধ্যে একটা জিনিস দেখেন যে এই কুহুস্তানি একজন লেখক, ওনার শরহে নিকায়া, এটা হয়তো আমরা চিনি না। আচ্ছা ঠিক আছে, আরেকটা হলো আল্লামা হিস কাফির দুররে মুখতার। এই যে দুররে মুখতার কিতাবটা যে আমরা পড়লাম, হ্যাঁ, তো এটা যতক্ষণ পর্যন্ত আপনি এই ফতোয়া স্বামীর সঙ্গে না মিলাবেন ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র দুররে মুখতার এর উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ তার এবারতগুলো অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন। মানে একটা এবারতের মাধ্যমে সে অনেক কিছু বুঝাইতে চেয়েছেন, যার ফলে যারা পাঠক তারা পরিপূর্ণ মর্ম উদ্ধার করতে পারে না। এই জন্য আদ-দুররুল মুখতার অনেক তো দামি কিতাব, কিন্তু এবারত মুগলাক হওয়ার কারণে এই কিতাব দ্বারা ফতোয়া দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লামা স্বামীর যে হাসিয়া এটা আপনি না মিলাবেন ততক্ষণ পর্যন্ত এই দুরুল মুখতার এই কিতাব দ্বারা ফতোয়া দেওয়া যাবে না। এমনি ভাবে ইবনে নুজাইম মিসরির কিতাব আল আশবা ওয়ান নাজায়ের, এই কিতাব দ্বারা ফতোয়া দেওয়া যাবে না। কেন? এগুলো খুব সংক্ষিপ্ত, এত সংক্ষিপ্ত যে মর্ম উদ্ধার করাই কঠিন। আবার অনেক সময় এরকম হতে পারে যে এই সমস্ত কিতাব মূল ধারার যে সমস্ত কিতাব আছে ওই সমস্ত কিতাবাদি থেকে নকল করার সময় হয়তো এক দুইটা শব্দ ছুটে গেছে, অথবা মাঝখানে অনেক এবারত ছুটে গেছে, যার ফলে ওনারা বলছেন যে এই সমস্ত কিতাবাদি দ্বারা ফতোয়া দেওয়া যাবে না। আচ্ছা, জয়ীফ কিতাবের আরো কিছু রেফারেন্স আপনাদেরকে দেওয়া হইতেছে যে এই আল্লামা ওমর ইবনে নুজাইম তার কানজের একটা সরা আছে, শরহুন আন-নাহর আল ফায়েক, শরহুন নাহর আল ফায়েক, এই কিতাব দ্বারাও ফতোয়া দেওয়া যাবে না। এমনিভাবে বুখারীর একটা সরা লেখছেন আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই, না বুখারীর সরা না, হেদায়ার সরা, আল্লামা আইনি রহমতুল্লাহ আলী উনি কানজের একটা সরা লেখছেন শরহু রমজিল হাকাইক, এই কিতাব দ্বারাও ফতোয়া প্রদান করা যাবে না। এমনি ভাবে আরো অনেক কিতাবাদি আছে যে সমস্ত কিতাবাদি এগুলো গায়রে মুতাবার, সুতরাং এগুলোর দ্বারা ফতোয়া প্রদান করা এটা সহি হবে না। আপনারা কি শুনতেছেন? জি ওস্তাদ, জি জি শুনতেছি ইনশাআল্লাহ। জি উস্তাদ জি। আছি জি, আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় এখানে উঠানো হইতেছে, সেটা হইল জি আরেকটা বিষয় হইল জি আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হইল যে আপনি ফতোয়ার কিতাব পড়বেন, তো ফতোয়ার কিতাবের মধ্যে অনেক সময় এমন দেখবেন যে এই ফতোয়ার লেখক তিনি এই ফতোয়াটা উল্লেখ করার পরে বলতেছেন এই ফতোয়াটা অমুক কিতাবের মধ্যে আছে, আমি এই ফতোয়াটা অমুক কিতাব থেকে নকল করেছি, এরকম লেখা থাকে। তো এরূপ ক্ষেত্রে দেখা যায় যে আমরা অন্ধভক্তের মতো তাদেরকে অনুসরণ করি, তাদের কথা মেনে চলি, কিন্তু এখানে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই আচরণটা করা ঠিক না, বরং আপনি তার কথার উপরে আস্থা রাখবেন না, বরং আপনি নিজে সেই মূল কিতাব খুলে বের করবেন, বের করে আপনি দেখবেন আসলেই তিনি যে হাওলাটা দিছেন আসলে ওনার হাওলাটা এটা সঠিক কিনা। যদি সঠিক হয় আপনি নিজে দেখা তারপরে আপনি আস্থা রাখবেন। আপনি কোনো ব্যক্তি হাওলা দেয়া দিছে অমুক কিতাবে আছে,
এটার উপরে আস্থা রেখে আপনি বইসা থাকবেন না, বরং মূল যে মানে রেফারেন্স, সেই রেফারেন্স আপনি খুলে দেখার চেষ্টা করবেন। তো এতে আপনার অনেক বিষয় হল হয়ে যাবে। তো আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এরকম অনেক মাসলা আছে, যে সর্বপ্রথম এই মাসলাটা একজন লেখক তার কিতাবের মধ্যে মূল একটা কিতাব থেকে নিয়ে আসছেন, কিন্তু উনি যে নকল করছেন এই নকলের মধ্যে উনি ভুল করছেন। মানে উনি হয়তো এবারত বুঝতে সমস্যা করছেন, অথবা নকল করতেই সমস্যা করছেন, যার ফলে মূল কিতাবের মধ্যে জায়েজ আছে উনি নাজায়েজ লিখছেন, অথবা মূল কিতাবের মধ্যে নাজায়েজ আছে উনি জায়েজ লিখছেন। পরবর্তীতে উনাকে অনুসরণ কইরা যে আরো 20 জন মানুষ তার এই কিতাব থেকে নকল কইরা ফতোয়া লিখছেন, ওই 20 জনই ভুল করছেন। আসলে মূলত 20 জনই ভুল করছেন কেন? কারণ এই 20 জনই ওনাদের উস্তাদের বা ওনাদের যে কিতাব, ওই কিতাবের লেখকের যে হাওয়ালা, ওই হাওয়ালার মূল কিতাব দেখেন নাই, বরং শুধুমাত্র হাওয়ালার উপরে আস্থা রাইখা ওনারা নকল করা শুরু করে দিয়েছেন। যার ফলে এই 20 জন 30 জন লেখক তাদের এই মাসলা বর্ণনা করার ক্ষেত্রে ভুল করছেন। কেন? কারণ ওনারা সবাই যে কিতাব থেকে নকল করছেন ওই কিতাবওয়ালা ফতোয়া নকল করার ক্ষেত্রে ভুল করছেন, আর এই ভুলটা তার 20 জন ছাত্র করে যাইতেছে। তো এরকম অনেক উদাহরণ এখানে দেওয়া আছে। সব উদাহরণ তো এখানে দেওয়া আসলে মানে সময় স্বল্পতার কারণে সম্ভব হবে না। তো এখানে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতেছি। যেমন এই শুধুমাত্র কোরআন শরীফ তেলাওয়াত করে বিনিময় গ্রহণ করা যাবে নাকি যাবে না, শুধু কোরআন শরীফ তেলাওয়াত করে বিনিময় গ্রহণ করা যাবে নাকি যাবে না। তো এই ব্যাপারে কুদুরি রহমতুল্লাহ আলাই শরহুস সিরাজ আল ওয়াহাজ এবং আল জাওহারু আন নাইয়িরা এই কিতাবের মধ্যে তিনি লেখছেন যে মুফতাবিহি কৌল হইল এই যে উজরত গ্রহণ করা যাবে। এই যে তিনি যে লেখছেন উজরত গ্রহণ করা যাবে, আসলে মূলত এটা সম্পূর্ণ মাসলাটা বিপরীত। সম্পূর্ণ মাসলা বিপরীত অর্থ কি? যে তালিমে কোরআনের জন্য বিনিময় গ্রহণ করা যাবে, কিন্তু শুধুমাত্র তেলাওয়াতের উপরে বিনিময় গ্রহণ করা যাবে না। দেখেন, বিষয়টা হলো একটা তালিমে কোরআন, তালিমে কোরআনের জন্য বিনিময় গ্রহণ করা যাবে, কিন্তু মহজ তেলাওয়াত, শুধুমাত্র তেলাওয়াতের জন্য উজরত বা বিনিময় গ্রহণ করা যাবে না। এটা হলো আমাদের মূল মাসলা। কিন্তু এখানে এই হাদ্দাদি রহমতুল্লাহ আলাই তিনি আল জাওহার নাইয়্যিরা এই কিতাবের মধ্যে তিনি যে এই যে মাসলাটা ভুল নকল করছেন, এরপরে যারাই এই হাদ্দাদি রহমতুল্লাহ আলীর কিতাব থেকে এই মাসলাটা নকল করছেন তারা সবাই এরকম বলছেন যে মহজ তেলাওয়াতের বিনিময় নেওয়া যায় আছে। সবাই এই কথাটা বলছেন। এমনকি ওনারা এটার উপরে ফতোয়া দিছেন যে সকল এবাদতের বিনিময় গ্রহণ করার অনুমতি আছে এই মাসলার উপরে ভিত্তি করে। তো পরে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে পরবর্তীতে উলামায়ে কেরাম এর যে উলামায়ে আহনাফের যে কাদিম যে সমস্ত কিতাবাদি আছে এই সমস্ত কিতাবাদি মোতালা করে দেখার পরে দেখা গেল যে এটা উনি নকল করার ক্ষেত্রে ভুল করছেন। আসলে ওখানে মূল কিতাবের মধ্যে আছে এরকম যে তালিমে কোরআনের বিনিময় নেওয়া জায়েজ আছে, কিন্তু মহজ তেলাওয়াতের বিনিময় নেওয়া জায়েজ নেই। এখন ওখানে যে আছে তালিমে কোরআনের বিনিময় নেওয়া জায়েজ আছে, এটাকেই হয়তো তিনি মনে করছেন যে মহজ ইবাদত তথা মহজ তেলাওয়াতের বিনিময় গ্রহণ করা জায়েজ। তো এরকম ভুল বুঝাবুঝির কারণে উনি যে নকল করার ক্ষেত্রে ভুল করছেন, এজন্য পরবর্তীতে 20 জন মানুষ যে তার কিতাব থেকে নকল করছে এই সবাই ভুল করছে। এই জন্য আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনার ওই মাসটা যখন কোনো কিতাবে দেখবেন তখন তার উপরে অন্ধবিশ্বাস করবেন না, বরং আপনি তার মূল যে রেফারেন্স ওখানে যাওয়ার চেষ্টা করবেন, এবং সেই কিতাব হল করা আপনার উপরে জরুরি, এবং মূল বিষয়টা আপনি দেখা তারপরে আপনি মানে আত্মস্থ হবেন। তো এটার জন্য ওই আমাদের যে সাইদ আহমদ পালনপুরি সাহেব, ওনার একটা ঘটনা আছে। ওনার ঘটনা হলো এই যে ওনার যে উস্তাদ মুফতি মাহদি হাসান সাহেব কুদ্দিসাসির রুহু, তো উনাকে একবার ছাত্ররা জিজ্ঞেস করছেন যে হুজুর আমাদেরকে কিছু নসিহত করেন। কে বলছেন?
সাইয়েদ আহমদ পালনপুরি সাহেব এবং ওনার সমপর্যায়ে যারা ছাত্র ছিলেন তারা তাদের উস্তাদ মুফতি মাহদি হাসান স্যার ওনাকে বলছেন, হুজুর আমাদেরকে কিছু নসিহত করেন। তখন তিনি বলছেন, আমি একটা গুরুত্বপূর্ণ নসিহত করে যাইতেছি, এই নসিহতের উপরে তোমরা আমল করবা। কি? যে কবি কিসি কি হাওলা পর এতেমাদ নেহি করনা চাহিয়ে, কখনো কোনো এই হাওয়ালা উপর ভরসা করার কোনো সুযোগ নেই। তো উনি বলতেছেন, কবি কিসি কে হাওয়ালা পর এতেমাদ নেহি করনা চাহিয়ে, কেউ যদি কোনো বিষয়ের হাওয়ালা দেয় কখনো এটার উপর তুমি এতেমাদ করবা না, বরং মূল কিতাব দেখার তুমি চেষ্টা করবা। তখন এই সাইদ আহমদ পালনপুরি সাহেব বলছেন যে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উনিও যদি হাওয়ালা দেয় তাহলেও কি ওনার হাওয়ালার উপর আমরা বিশ্বাস স্থাপন করব না, আস্থা রাখবো না? তখন তিনি একদম মানে সাথে সাথে বলছিলেন যে হাফেজ ইবনে হাজার না, হাফেজ ইবনে জাবালও যদি রেফারেন্স দেয় তারপরেও তার উপরে তোমরা আস্থা রাখবা না, বরং মূল কিতাব দেখার চেষ্টা করবা। তো হাফেজ ইবনে হাজার না, বরং ইবনে জাবালও যদি হাওয়ালা দেয় তাহলে তার কথার উপরে আস্থা রাখা যাবে না, বরং মূল কিতাব দেখার চেষ্টা করবা। তো এটা একটা মাসালা, যে মাসলার ক্ষেত্রে ওই যে হাওয়ালা দেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে, যার ফলে পরবর্তীতে সকল ছাত্ররা ভুল করতেছে। এমনি ভাবে এই তাআত ইবাদতের ক্ষেত্রে বিনিময় গ্রহণ করা, ইসালে সওয়াবের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে এই বিনিময় গ্রহণ করা, এমনি ভাবে মাদ্রাসা পড়িয়ে বিনিময় গ্রহণ করা, ইমামতি করে বিনিময় গ্রহণ করা, এই যে বিষয়গুলো, এগুলো তো মনে করেন মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, কিন্তু পরবর্তীতে মুতাআখিরিন উলামায়ে কেরাম এগুলোকে জায়েজ বলছেন। কারণ হইল যে এগুলো যদি বিনিময় গ্রহণ করা না হয় তাহলে এগুলো দিনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, তখন এগুলো এই পাঠ দান করার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, তখন আস্তে আস্তে এগুলো মানে দুনিয়া থেকে হারিয়ে যাবে, তখন ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যার ফলে মুতাআখিরিন উলামায়ে কেরাম বলছেন যে তৎকালীন সময়ে যখন এটা জায়েজ ছিল না, তৎকালীন সময়ে বাইতুল মাল থেকে তাদেরকে ভাতা দেওয়া হইতো এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া হইতো, এই জন্য তাদের আর জীবিকার চিন্তা করতে হইতো না। আর এখন তো ওই বাইতুল মাল থেকে এই ধরনের কোনো ভাতা গ্রহণ করা হয় না, দেওয়া হয় না। সুতরাং এখন তারা যদি সারাদিন মাদ্রাসা পড়ায়, ইমামতি করে, তখন তাদের জীবিকা নির্বাহের কি অবস্থা হবে? তখন তো নামাজ পড়ায়া তাদের রাস্তায় ভিক্ষার থলি নিয়ে বসতে হবে। তো এই জন্য মুতাআখিরিন উলামায়ে কেরাম বলছেন যে আগে যেহেতু বাইতুল মাল থেকে ভাতা দেওয়া হইতো, এখন তো সেই সিস্টেম নাই। এই জন্য ইমাম সাহেব যেহেতু জনগণের জন্য কাজ করে, এই জন্য জনগণের কাছ থেকে সে বেতন ভাতা গ্রহণ করতে পারবে। এমনি ভাবে মাদ্রাসা যারা পড়ায় তাদের ক্ষেত্রেও একই মাসালা, জরুরত পরিমাণ তারা এখান থেকে বেতন ভাতা গ্রহণ করতে পারবে। এমনকি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এখন বলছেন যে সমস্ত ইমাম বেতন নিতে চায় না, অথবা যে সমস্ত মুদাররিস মাদ্রাসায় পড়ায় বেতন নিতে চায় না, এদেরকে ইমাম রাখাই জায়েজ নেই, এদেরকে মুদাররিস রাখাই জায়েজ নেই। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন, উনি বলছেন এই কারণে যে যে ইমাম বেতন নেয় সে সময়ের পাবন্দি করবে, যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। আর যদি কোনো ইমাম বেতন না না নেয় তাহলে দেখা যাবে যে সে ওয়াক্ত মতো আসতেছে না, সে ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না, আমি কি বেতন নেই নাকি, সুতরাং আমি যখন ইচ্ছা আসবো, যখন ইচ্ছা আসবো না, আমাকে কেউ কিছু বলতে পারবে না। মাদ্রাসা শিক্ষকের ক্ষেত্রে একই অবস্থা হবে। এই জন্য উনি বলছেন কেউ যদি নিতে না চায় তাহলে তাকে মাদ্রাসা মসজিদে দায়িত্ব দেওয়াই ঠিক না। কারণ যদি সে টাকা না নেয় তাহলে তাকে বাধ্য করা যাবে না, কোনো বিষয়ে বাধ্য করা যাবে না, সে গা ছাড়া দায়িত্ব পালন করবে। আর যে নাকি টাকা পয়সা নিবে তাকে বিভিন্নভাবে তাকে বাধ্য করা যাবে যে আপনি এই সময়ের মধ্যে আসতে হবে, এই সময়ের মধ্যে যেতে হবে, এরকম বাধ্যবাধকতার প্রশ্ন থাকবে। তখন ছাত্রদের উপকার হবে, মসজিদের উপকার হবে। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন বর্তমানে টাকা নেওয়াটা এটাই যুক্তিযুক্ত, এবং কেউ যদি টাকা না নেয় তাহলে তাকে এই ধরনের দায়িত্ব না দেওয়া। তো এরপরে আরো অনেক বিষয় আছে, 3 নাম্বার উদাহরণ, 4 নাম্বার উদাহরণ, অনেক উদাহরণ এখানে মানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওইগুলো পরে ইনশাল্লাহ আমরা ব্যক্ত করব। আরেকটা বিষয় এখানে
আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেটা আমাদের মুফতি সাহেব যারা তাদের জন্য খুব উপযোগী এবং উপকারী, সেটা হলো যে শুধুমাত্র মুতালা করে ফতোয়া দেওয়া জায়েজ নেই, বরং যতক্ষণ পর্যন্ত আপনি কোনো একজন মুফতি সাহেবের মোলাজামাত গ্রহণ না করবেন, অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত একজন অভিজ্ঞ মুফতি সাহেবের সংস্পর্শ গ্রহণ না করবেন, সংস্রবে না থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ফতোয়া দিতে পারবেন না। এটার কারণ কি? আপনারা হয়তো এই যে মোলাজামাতে শায়েখ, অর্থাৎ শায়েকের সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত তার সুহবতে থাকা, তার সংস্রবে থাকা, স্বাভাবিকভাবে একজন দক্ষ মুফতির সংস্রবে থাকলে তার আমল আখলাক, তার কথাবার্তা, এগুলোর মাধ্যমে আপনার মধ্যেও এক ধরনের মালাকা তৈরি হবে, যেই মালাকার মাধ্যমে কোনো একটা মাসলা সামনে আসলেই আপনি বলে দিতে পারবেন এটার জবাব কি হবে, এটার সমাধান কি হবে, এবং এই ব্যাপারে কোন ফতোয়াটা দিলে ঝগড়া লাগবে, কোন ফতোয়াটা দিলে পরিবেশ শান্ত হবে। এই দক্ষ একজন মুফতি সাহেবের সংস্পর্শে থাকলে তখন এই মালাকাটা আপনার মধ্যে আস্তে আস্তে তৈরি হবে। এটা আপনি বুঝতে পারবেন না। আপনার হয়তো মনে হবে যে ফতোয়া আমি কম বুঝি, হুজুরের কাছ থেকে, হুজুরের চাইতে আমি কম বুঝি না, সুতরাং আমি কিতাব কিতাব পড়ে আমি যা বুঝবো সেটার উপরে আমি ফতোয়া প্রদান করব। এরকম যদি কোনো সময় মনের মধ্যে খেয়াল আসে, তাহলে আপনি এই যে জামাত ইসলামের যে আমির, জামাত ইসলামের যে মূল ব্যক্তি, কি জানি নাম বলেন তো, মুজিবুর রহমান, কি আবুল আলা মওদুদি। আবুল মওদুদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আবুল আলা মওদুদি। তার যে এই যে করুণ অবস্থা, এই করুণ অবস্থা কিসের ভিত্তিতে বলেন তো? কারণ হইল উনি কিতাব মোতালা করছেন, কিন্তু কোনো আল্লাহ ওয়ালা কোনো ব্যক্তির সুহবত গ্রহণ করেন নাই, যার ফলে তিনি ছাত্র হিসেবে ভালো ছিলেন, কিন্তু কিতাবাদি মোতালা করেই উনি মনে করছেন উনি পার পেয়ে যাবেন, কোনো আলেমের দ্বারস্থ হন নাই, কোনো আলেমের জুতা সুজা করে দেন নাই। এই জন্য উনি মানে এত বড় মানে ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও খতমে তারাবির মাসলাটা এখানে বললে ভালো হয়। জি, মাশাআল্লাহ, খুব ভালোই বলছেন। এখানেও আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা বলতে পারতেছি না। সেটা হইল যে খতমে তারাবি এটাও বিনিময় নেওয়া জায়েজ নেই, বিনিময় নেওয়া এটা হারাম। আপনারা রাগ করতেছেন মনে হয়, বিনিময় নেওয়া যে হারাম এই কথা বলতেছি এই কারণে। জি না ওস্তাদ জি, জি না। কারণ জি না হইল ওস্তাদ জি, যে তবে অনেক বড় বড় মুহাক্কিক আলেমরা তো এটাকে জায়েজ বলছেন। হ্যাঁ, শুনেন, একটা মাসলার ক্ষেত্রে তো অনেক মত থাকতে পারে, হ্যাঁ, কিন্তু রাজে মত হইল যে এই তারাবি, খতমে তারাবি পরে টাকা নেওয়া জায়েজ নেই। কারণ হইল যে এটা তো মহজ তেলাওয়াতের মানে বিনিময় দেওয়া হইতেছে, মহজ তেলাওয়াতের বিনিময় দেওয়া হইতেছে, এটা নামাজের বিনিময় দেওয়া হইতেছে না। নামাজের বিনিময় দেওয়া হইতেছে না, এই জন্যই আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে একজন হাফেজ সাহেব শুধুমাত্র তারাবির নামাজ পড়ায় 20 রাকাতই, 10 রাকাত বা 8 রাকাত পড়ায়, তাকে দিতেছে 50,000 টাকা। আর যে ইমাম সাহেব মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে, তারে দিতেছে মাত্র 7,000 টাকা, 8,000 টাকা। তাহলে এটা বুঝাই যায় যে এটা আসলে ইমামতির বিনিময় না, এটা মূলত ওই যে খতম যে পড়তেছে এই খতমের বিনিময়। এখন আপনি বলবেন যে যদি এরকম টাকা না দেওয়া হয় তাহলে তারাবির যে সিস্টেম এটাই হয়তো বাতিল হয়ে যাবে। এই যে তারাবির সিস্টেম, যেটা খতমে তারাবি, এই খতমে তারাবি এটা দিনের আবশ্যকীয় কোনো বিষয় না। কারণ যদি এরকম কোনো হাফেজ সাহেব না পাওয়া যায় যে নাকি টাকা ছাড়া তারাবি পড়াবে না, খতমে তারাবি পড়াবে না, তাহলে নিয়ম হইল যে আপনি সূরা তারাবি পড়বেন। সূরা তারাবি পড়ায় টাকা নেওয়া জায়েজ আছে, কারণ ওইখানে যে টাকাটা দেওয়া হইতেছে ওইটা তেলাওয়াতের বিনিময় না। ওইটা সবাই জানে যে ইমাম সাহেব এই 30 দিন আমাদেরকে তারাবি পড়াইছে, তারাবি পড়ানোর বিনিময়, ওইখানে ইমামতির বিনিময় হয়। কারণ ওইখানে কেউ এই যে আমপাড়া থেকে সূরা নাস পর্যন্ত যে পড়াইছে এটার বিনিময় দিতেছে, কেউ এরকম নিয়ত করে না। আর খতমে কোরআনের ক্ষেত্রে সবাই এটা নিয়ত করে, হাফেজ সাহেব এত কষ্ট করছে, আচ্ছা হাফেজ সাহেবরে আমি এই টাকাটা দিলাম। তো এখানে আরেকটা কথা বলা হয়েছে যে অনেক মসজিদে দেখবেন এমন ফন্দি করা হয় যে হাফেজ সাহেব ওই এশার নামাজ অথবা মাগরিবের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ তাদের দায়িত্ব দেওয়া হয়, এবং মনে করা হয় যে এই যে 2 ওয়াক্ত নামাজ যে পড়াইতেছে এটার বিনিময় স্বরূপ তাকে এই টাকাটা দেওয়া হইতেছে। এই কৌশল অবলম্বন করাও জায়েজ নেই। কেন? কারণ হইল আপনি আহ জি, হিলা করা হয়। জি, এই হিলাটাও শরীয়তে জায়েজ নেই। আপনি এই যে ফতোয়ে শামির
যে ওই শরহ উকুদ রসমিল মুফতি, এটার মধ্যে দেখবেন এখানে বিস্তারিতভাবে এটা উল্লেখ করা হয়েছে যে এই হিলাও অবলম্বন করা জায়েজ নেই। কেন? কারণ হাফেজ সাহেব মাগরিবের নামাজ আর এশার নামাজ পড়ায়, এই জন্য তাকে দিতেছেন 50,000, আর ইমাম সাহেব যে বাকি 3 ওয়াক্ত নামাজ পড়াইতেছে তাকে আপনি বাড়ায় দেন না কেন? ওস্তাদ জি, এমনি ভাবে এটা যদি জায়েজ না হয়, তাহলে আমাদের বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে জাকাতের টাকা উঠাইয়া পরবর্তীতে আমাদেরকে মালিক বানায় দিয়ে আবার মাদ্রাসাওয়ালাদের লইয়া যায়, এটা হালাল হয় কেমনে? আচ্ছা, তো এটা তো একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হইলো যে মাদ্রাসার লিল্লা বোর্ডিং যেখানে আছে, হ্যাঁ, মাদ্রাসার লিল্লা বোর্ডিং যেখানে আছে সেখানে দেখা যায় যে অনেক মাশরাফি জাকাতের লোকেরা থাকে, ছাত্ররা থাকে। তো এটা তো আছেই, সাথে সাথে এটা ছাড়াও একটা মাদ্রাসার আরো অন্যান্য অনেক প্রয়োজনাদি থাকে। হ্যাঁ, আপনি যে মানে আওয়াজ দিছেন, আপনার আওয়াজটা আরেকটু শিথিল হইলে ভালো হইতো, আরেকটু নরম হইলে ভালো হইতো। আপনি মানে এতটা জোরে বলছেন, আপনার কণ্ঠে বুঝাইতেছে যে আপনি হয়তো কোনো মুহতামিম সাহেবের সাথে মনে হয় কোনো মানে হয়তো রাগ আছে, গুসা আছে। আপনি হয়তো এই আওয়াজের মাধ্যমে ওই রাগটা প্রকাশ করছেন। না ওস্তাদ জি, আসলে হইলে আপনি স্পিড বলে যাইতে গেছেন, তো আমারটা স্পিডে যায় কিনা এই জন্য বলছি এটা। আদবের সাথে প্রশ্ন করলে ভালো হয় ভাই। জি, 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 জি। আরেকটু মানে সুরটা যদি আরেকটু নরম হইতো তাহলে আরেকটু ভালো হইতো। বিষয়টা হলো যে একটা মাদ্রাসায়, হ্যাঁ, ওই লিল্লা বোর্ডিংই শুধু থাকে না, আরো অনেক বিষয়াদি থাকে। তো যদি আপনি জাকাতের টাকা সরাসরি যদি আপনি লিল্লা বোর্ডিং এ খরচ করেন তাহলে তো হিলা করার দরকার নেই। আর কোন মাদ্রাসা আছে এরকম যে তারা ওই লিল্লা বোর্ডিং ও চালাইতে পারে না, উস্তাদের বেতনও দিতে পারে না। আবার অন্যান্য ওই যে ছাত্রদের যে সরঞ্জামাদি আছে, টেবিল বানাইতে হয়, আরো অনেক বিষয়াদি আছে। তো যদি মনে করেন এরকম হয় যে এরকম হিলা যদি অবলম্বন না করা হয় তাহলে এই সমস্ত গরিব মাদ্রাসাগুলো একেবারেই অচল হয়ে যাবে। মূলত মানে এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের মুরব্বীরা তো এই জাকাতের টাকা এইভাবে তাহলিলের কথা বলছেন। আর তাহলিলের বিষয়টা তো তখন যদি মনে করেন একেবারে একান্ত জরুরত হয়, তখন যদি একান্ত জরুরত হয় তখন শুধুমাত্র উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলছেন। এছাড়া তো জায়েজের কোনো সুরত নেই। আর এটা আপনি যদি কোনো একটা মাদ্রাসার মুতামিম হন তখন আপনি এটা বুঝতে পারবেন একটা মাদ্রাসা মানে একদম গ্রামে গঞ্জে একটা মাদ্রাসা পরিচালনা করা কতটা কঠিন, কতটা মানে রিস্ক নিতে হয়। এটা আপনি যদি কোনোদিন 1 সপ্তাহের জন্য হইলেও যদি এতেমামের দায়িত্ব পালন করেন তাহলে এটা বুঝতে পারবেন। এখানে কি প্রশ্ন করা হইতেছে যে খতমের টাকা উঠিয়ে অন্য কোনো খরচ খাতে না, খতমের জন্য টাকা উঠানোই তো জায়েজ নেই। কেন টাকা উঠাইবেন? এরকম হাবের সব বুড়ি আছে যারা টাকা না নিয়ে খতমে তারাবি পড়াইতে চায়। ওস্তাদ যে আচ্ছা, সূরা তারাবির কথা বলে ওই যে টাকা ওঠানো যেহেতু জায়েজ আছে, যেহেতু আপনি বললেন, জি, এই টাকাই উঠায় যদি মানে হুজুরকে এটা কমাই দিয়ে অন্য কোনো কাজে খরচ করে, এটা এর বিষয়টা হলো যে আপনি যখন টাকাটা উঠাইবেন, হ্যাঁ, তখন আপনি মুসল্লিদের কাছ থেকে কিভাবে টাকাটা উঠাইবেন, কি বইলা উঠাবেন, এটার উপরে নির্ভর করে। আপনি যদি এই কথা বলেন যে মসজিদের কল্যাণার্থে অথবা সবাইকে দিব এই উদ্দেশ্যে উঠাইতেছি, তাহলে তো দেওয়া যাবে। আর যদি এটা বলেন যে আমরা তারাবি বললাম, তারাবির জন্য কিছু টাকা দেন, তারাবির জন্য যদি বইলা উঠান তাহলে তো তারাবির সাথে সম্পৃক্ত যারা তাদেরকে দিতে হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। যে ওস্তাদ জি, মানে অধিকাংশ মসজিদে এরকম করে দেখা যায়, জি, হুজুরদের হক মেরে মসজিদের কাজ করে। যে ওস্তাদ যে অধিকাংশ মসজিদের মধ্যে সাধারণত এখন বর্তমানে এরকম করে, মসজিদে আসার সময় গেলে বলে এই তারা টাকা নিয়ে আস, জি, এইভাবে ঘোষণা দেয়। জি। এটা তো অনেক ওস্তাদ জি, সমাজের মধ্যে ওস্তাদ নির্ধারিত থাকে যে প্রতিদিন নামাজ পড়তে আসো না আসো 500 টাকা করে দিবা। 500 টাকা করে দিতে হয়। অনেক জায়গায় এরকমও থাকে, ফ্যামিলির মধ্যে 5 জন আছে, 1500 টাকা দেবা, 200 টাকা দেবা, 600 টাকা দেবা, 3 জনের নির্ধারিত আর থাকে অনেক অনেক সময় জায়গায়। অনেক সময় এটাই থাকে যে অনেক সময় দেখা যায় যে অনেক মসজিদ আছে এরকম যে ইমাম সাহেবের বেতন বাকি থাকে, মুয়াজ্জিন সাহেবের বেতন বাকি থাকে, পরে রমজানে উঠায়া তাদের ওই বকেয়া ওই বেতনটা পরিশোধ করা হয়, অনেক সময় এরকম থাকে। তো এটা আসলে সম্পূর্ণটাই ওই যে তারা যেভাবে উঠাইতেছে, যে নামে উঠাইতেছে, হ্যাঁ, আর যারা দিতেছে তারা কি নিয়তে দিতেছে, এটার উপরে মূলত পুরো মাসলাটা আর কি নির্ভরশীল। ওস্তাদ জি, জি, আহ, আ- আপনি 2 দিন আগে একটা মাসালা বলছিলেন যে মা- মালি জামান জায়েজ নাই। মালি জরিমানা, জি। হ্যাঁ, জরিমানা জায়েজ নেই। এখন আমার প্রশ্ন হলো যে আমাদের বেফাক বোর্ডে যে আমাদেরকে জরিমানা নেওয়া হয়, বিলম্ব ফি, এটার ব্যাপারে একটু জানতে চাই। জি না, এটা মালি জরিমানা না। কারণ হলো আমাদের মাদ্রাসায়ও কিন্তু এরকম বিলম্বে ফি নেওয়া হয়।
বিলম্ব ফি এই জন্য নেওয়া হয় যে দেখেন একটা সিস্টেম মানে চালু করার জন্য বা একটা কাজ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া থাকে। হ্যাঁ, যে এই পর্যন্ত এই কাজটা এক গতিতে চলবে, এই পর্যন্ত কাজ হওয়ার পরে বা এই সময় পার হওয়ার পরে অন্য সিস্টেমে কাজ করা হয়। তো একটা নির্দিষ্ট সময় থাকে যে এই প্রক্রিয়ায় কাজটা হবে। তো এর মধ্যে যদি আপনি টাকাটা দিয়ে দেন, তাহলে সুনির্দিষ্ট মানুষ এই কাজটা একটা নিয়মে করবে, একটা প্রক্রিয়ায় করবে। কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও যদি আপনি টাকা না দেন, পরে যদি দেন, তাহলে এটার জন্য আলাদাভাবে ভিন্নভাবে কাজ করতে হয়। মানে অফিসিয়াল অনেক কাজ আছে যেগুলো এগুলো এটার জন্য আলাদাভাবে করতে হয়। তো ওখানে যেহেতু আপনি যে পরে টাকাটা দিতেছেন, এটার জন্য যেহেতু অফিসিয়াল ভাবে অন্য কাজ করতে হয়, অন্য লোক দিয়ে করতে হয়, এখানে আলাদাভাবে কিছু টাকা খরচ হয়। তো সেটার জন্য টাকা নেওয়া হয়। আসলে ওই বুঝতে মালিক পেরেছি, জরিমানা না। বুঝতে পারছি জি। বুঝতে যে আমার তাহলে একটা জিনিস একটু হল করে যদি দিতেন, সেটা হলো আমার মাদ্রাসার মধ্যে যারা নাকি বিনা কোনো প্রয়োজনে ছুটি কাটায়, ধরেন যে কোনো অসুস্থতা হোক বা কেউ মারা গেছে, তখন আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ছুটির স্লিপ আছে, আমরা ছুটির স্লিপ দিয়ে দেই, তখন এর মাধ্যমে ওস্তাদদেরকে দেখাইলেই আর কোনো ওস্তাদ তার কোনো শাসন বা কিছু করে না। কিন্তু কেউ কোনো ধরনের অসুস্থতা নাই বিনা প্রয়োজনে, যদি বিনা প্রয়োজনে অ্যাবসেন্ট করে, তখন মাদ্রাসার পক্ষ থেকে দরখাস্ত ছাপানো আছে, 20 টাকা জরিমানা দিয়া 5 জন ওস্তাদের সই নিয়া এরপরে ক্লাসে বসতে হয়, যাতে করে অ্যাবসেন্ট কমানো যায় বা অনুপস্থিতি কমানো যায়। এর কারণে আর কি। এটা তো তাহলে তো জায়েজের সুরত আছে কিনা, বা না, 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 এটা এটা আমরা জায়েজের সুরত নেই। এটা তো মনে করেন মালি জরিমানার একটা নতুন কৌশল আরকি। যেমন এটা জানেন কিনা যে অনেক সমিতির মধ্যে এরকম সিস্টেম করা হয় যে আপনি যদি এই 5,000 টাকা 1 মাসের জন্য নেন, তাহলে 500 টাকা দিয়া একটা ফর্ম পুরা করতে হবে। এই ফর্মটা পুরা কইরা তারপরে আপনাকে 5,000 টাকা 1 মাসের জন্য নিতে হবে। আর ফর্মটার দাম কত? 500 টাকা। আর ওস্তাদ জি, লাইন কি কেটে গেল?